মুসলমানদেরকে রাশিয়া মারে, চীন মারে, ইসরায়েল মারে, মায়ানমার মারে, ইন্ডিয়া মারে, শুধু মারে। আর মুসলমান দু হাত তুইলা আল্লাহ নিকট কান্দা কান্দা দোয়া করে। কি মনে করছেন আল্লাহ আপনার এই কান্দনের প্রতি কনফিউজ হয়ে ফেরেশতা পাঠাই দিব? কখনো না। যতক্ষণ পর্যন্ত কোরআনে আইন না মানতে পারছি, যতক্ষণ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ না হইতে পারছি, টুপির সাইজ নিয়ে মারামারি করবো, সামান্য একটি আরবি উচ্চারণ নিয়ে বাহাস করবো, নবী নূরের তৈরি নাকি মাটির তৈরি, এগুলা নিয়ে যখন দলে দলে দ্বন্দ্ব লাইগে যাবো, অপ্রয়োজনীয় কথাবার্তা নিয়ে যখন আমরা লাইগে যাই, তখন আমরা কাফেরের খাদ্যে টুকরা টুকরা হয়ে তাদের খাদ্যে পরিণত হই। কোরআনে আইন মানেন, ঐক্যবদ্ধ হন, সমস্ত পৃথিবীর মধ্যে মুসলমানরা লিপ দিবে, মুসলমানরা দিক নির্দেশনা দিবে। ইহুদি খ্রিস্টান মুসলমানের পায়ে চুম্বন খেতে বাধ্য হবে। 1400 বছর আগে যে আল্লাহ ছিল, বর্তমানে তো সেই আল্লাহ আছে। 1400 বছর আগে যেই মুমেন জাতিকে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে সাহায্য করেছিলেন, ইচ্ছা করলে আল্লাহ এখনও তো পারে, কিন্তু আল্লাহ এখন দিতে পারে না কেন? কারণ সেই 1400 বছর আগে যে মুমেন জাতি ছিল, সেই মুমেন জাতি বর্তমানে নাই। যদি আমরা সেই মুমেন জাতি হতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই মুসলমানদেরকে লিপ দিবে না কেন? অবশ্যই ফেরেশতা পাঠাবে। আমরা গুতাগুতি ফুন্ডাফুন্ডি যতদিন পর্যন্ত না ছাড়তে পারবো, ততদিন পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের হাতে গুতা খাইতে খাইতে আমরা বলবো। এটাই স্বাভাবিক।